सुनाओ प्यार की एक कहानी। एक था लड़का, एक थी लड़की दीवानी। आओ सुनाओ प्यार की एक कहानी। एक था लड़का, एक थी लड़की दीवानी। वो भी हंसने लगी थी, ये भी हंसने लगा था। दोनों समझे नहीं थे, वो जो होने लगा था। आओ सुनाओ प्यार की एक कहानी। एक था लड़का, एक थी लड़की दीवानी। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আজ যে মন্দিরটাতে আসলাম এটা রাজস্থানে বিরাজমান, আর রাজস্থানের কোথায় সেটাও আমি বলে দেব। এই মন্দিরটা নির্মাণ এখনও শেষ হয়নি, এটা নির্মাণের কাজ এখনও চলছে। তারপরেও অনেক দূর দূরান্ত থেকে ভক্তেরা এসে থাকে। এই মন্দিরটা মূলত যোগিনী মাতাজি মন্দির নামে পরিচিত। এই স্থানটা সেই 51 শক্তিপীঠের স্থানের মধ্যে একটা, তাই এখানে প্রচুর ভিড় হয়ে থাকে। কারণ কি, এখানে যে তার সচ্চা ভক্তি নিয়ে আসে তার প্রতিটা মনোকামনা পূর্ণ হয়ে থাকে। তার জন্যে প্রচুর পরিমাণে লোকজন এখানে এসে থাকে অনেক দূর থেকে। তাই আমরা অনেক দিন ভাবছিলাম যে এখানে আসবো, তাই আজ চলে এলাম। যদি তোমরা আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো, আর আমি এর যে অ্যাড্রেসটা পুরোপুরি আমি তোমাদের দিয়ে দেব। এখানে আসতে হলে সচ্চা ভক্তি নিয়ে আসতে হবে, তাহলে দর্শন পাওয়া যাবে। প্রতিদিনই এত পরিমাণে ভিড় হয়ে থাকে, তোমরা সবাই দেখতেই পারছো যে কি পরিমাণে ভিড় হয়েছে। আর এই মন্দিরটা পুরোপুরি শ্বেত পাথর দিয়ে বানানো হচ্ছে। অনেক দূর থেকে এই পাথর সংগ্রহ করে আনা হয়, আর সেই পাথর দিয়েই এই মন্দিরটা গড়া হচ্ছে। যখন সুদর্শন চক্রের দ্বারা সতী মায়ের 51 খণ্ড হয়ে যায়, তখন তার এক খণ্ড এখানে এসে পড়ে। তখন থেকে এখানে একটা শক্তিপীঠের নির্মাণ হয়। এখানে মায়ের সাথে সাথে মহাদেবেরও পূজা হয়ে থাকে। এই মন্দিরটা দেখতে অনেক ছোট লাগে দূর থেকে, কিন্তু এখানে আসলে এর বৃহত্তমতা বোঝা যায়। অনেক বিশাল জায়গা জুড়ে এই মন্দিরটা নির্মিত। বন্ধুরা, এখানে আর একটা জিনিস দেখা যায়, সেটা হলো কাল ভৈরবের মন্দির। এই যে দেখতে পারছো, এটা হলো কাল ভৈরবের মন্দির। কাল ভৈরবের দর্শন ছাড়া মায়ের দর্শন পূর্ণতা পায় না। কাল ভৈরবকে নিয়ে এখানে একটা বড় কাহিনী আছে, সেটা বলতে গেলে অনেক সময়ের দরকার, তাই এখন আর বলবো না। বন্ধুরা, যে জায়গাটাকে দেখছো, এই জায়গাটা আগে এমন ছিল না, আগে সম্পূর্ণ অন্যরকম ছিল। যতই দিন যাচ্ছে এই জায়গাটার উন্নতি ততই হচ্ছে, কারণ ভক্তেরা অধিক পরিমাণে এখানে দর্শনের জন্য এসে থাকে। আগেও আসতো, কিন্তু এখন তার থেকে বেশি আসে। এই মন্দিরটা সম্পূর্ণ জাগ্রত মন্দির। এখানে মাতাজির যে শক্তি বিরাজমান আছে, সে শক্তি সকল ভক্তের মনোকামনা পূর্ণ করে দেয়। বন্ধুরা, এখন যে জায়গাটাকে দেখছো, এই জায়গাটা হলো মন্দিরের একদম পাশে। মন্দিরের জাস্ট পিছনে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করেছি। এই দৃশ্যটা দেখানোর মূল উদ্দেশ্য হলো এই মন্দিরটা এইখান থেকে নিচে যে খাই আছে, সেই খাই থেকেই নিয়ে আসা হয়েছিল। মায়ের যে স্থান ছিল আগে সম্পূর্ণ নিচে ছিল, সেইখানটাতে আমরা যাব, গিয়ে সেখানে যে দৃশ্যটা সেটা তোমাদের সামনে তুলে ধরব। ফুল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থাকো বন্ধুরা। আর এই ভিডিওটির পুরো অংশ
অন্য একটা ভিডিওতে অবশ্যই পাবে। ভালো লাগলে লাইক অবশ্যই করবে।